হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের সাথে আজকে দারুণ একটা রান্না শেয়ার করছি, কাঁঠাল বিচি চিংড়ি মাছের তরকারি। তো তোমরা দেখে নাও কি কি লাগছে। প্রথমে লাগছে কাঁঠাল বিচি, এখানে দেখতেই পাচ্ছ কেটে রাখা আছে। ডাঁটা, কুমড়ো, আলু, ঝিঙে কেটে রাখা আছে। তারপরে লাগছে হচ্ছে চেরা, কাঁচা লঙ্কা আর হচ্ছে চিংড়ি মাছ। তারপর আমরা কড়াইতে তেল গরম করে এই যে চিংড়ি মাছটা মামনি ঢেলে দিল, ওটাকে এখন একটু নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছটাকে। চিংড়ি মাছটা তো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে ওই কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি জল। তো তোমরা তোমাদের আন্দাজ মতো জল দেবে, কতটা তোমরা ঝোল খাবে তরকারিটাতে। তো তারপরে ওই জলে দিয়ে দিচ্ছে মামনি এখন আলুগুলো, তারপরে দিয়ে দিচ্ছে ডাঁটা, তারপরে দেবে হচ্ছে এখানে হচ্ছে কুমড়ো, আর দেবে কাঁঠাল বিচি। তো এগুলোই এখন দিয়ে দিচ্ছে। ঝিঙ্গাটা একটু পরে দিতে হবে। তো এই যে হলুদ নুন দিচ্ছে, আর এই যে কাঁঠাল বিচিটাও দিয়ে দিল এখন, কারণ ঝিঙ্গাতে তো মানে জল কাটে, সেই জন্য ঝিঙ্গাটা একটু পরে দেবে। এই যে চেরা কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিল। তো এরপরে একটুখানি নেড়ে এই যে ঢাকনাটা দিয়ে এখন ঢেকে রাখবে। তারপরে এই দেখো একটু আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছে ঝিঙ্গা, আর দিয়ে দেবে এখন চিংড়ি মাছটা। তারপরে সেটাকে একটু নাড়াচাড়া করে তারপরে আমরা এই তরকারিটা দেখো ঝিঙ্গাটা একটু সেদ্ধ হয়ে গেলে আমরা এই যে তরকারিটা এখন মামনি গামলাতে ঢেলে রেখেছে। তারপরে কড়াইতে এখন দিয়ে দিচ্ছে সর্ষের তেল, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছে এখানে রাঁধুনি ফোড়ন। তো এই ফোড়নটা দেখো মামনি একটু হাতা দিয়ে এই গামলাটার মধ্যে যেখানে তরকারিটা ঢালা আছে তো ওখানে একটু তুলে নিচ্ছে। তো এরকম করলে নাকি মামনিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল খুব স্বাদ হয় তরকারিটাতে, সেই জন্য এরকম করে তারপরে দেখো এই কড়াইটার মধ্যে এবার আবার তরকারিটা পুরো ঢেলে দেবে। তো দেখতেই পেলে একটুখানি আগে ফোড়নটাকে তুলে গামলায় দিল, তারপরে কড়াইটা ঢেলে দিল, তারপরে দিল চিনি। তোমরা তোমাদের স্বাদ মতো নুন চিনিটাকে দেবে। তো এইখানে দেখো আমাদের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো এরকম করে একবার খেয়ে দেখবে, দারুণ লাগে। তাহলে চলো টাটা, আজকে আসি, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে।